আজকে আমরা জাভাস্ক্রিপ্টের দুটো বিল্ট ইন অ্যারে ফাংশন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুশ। তো এই পুশটা আসলে কি? আমরা এখন পর্যন্ত যেই অ্যারেগুলো দেখলাম এগুলিতে কিন্তু আমরা ডিফল্ট কিছু ভ্যালু ডিফাইন করে দিচ্ছিলাম, অর্থাৎ ইনিশিয়ালাইজ করার সময় কিছু ভ্যালু দিয়ে দিচ্ছিলাম। যেমন এখানে দেখেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করার পরে এটার সাথেই আমি ভ্যালুগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা যদি চাই এর ভিতরে নতুন কোনো ভ্যালু দিতে, তখন আমরা কি করব? তখন আমাদের লাগবে একটা জাভাস্ক্রিপ্ট অ্যারের মেথড যেটার নাম হচ্ছে পুশ। তো এটা কিভাবে ইউজ করে? তো শুরুতে আমি যেটা করব, এখানে একবার কনসোল লগ দিয়ে দিই যে কেমন আমার অ্যারেটা আছে সেটা দেখবো এখানে। তো এটা যদি জাস্ট এখন একটু রান করি, দেখেন যে তিনটে ভ্যালু আমি এখানে দিয়েছি সেগুলোই কিন্তু প্রিন্ট হয়েছে এখানে। আচ্ছা, তো এখন আমি এখানে নতুন একটা ভ্যালু দিব। এর জন্য যেটা করতে হবে, অ্যারে লিখে ডট ইউজ করে PUSH পুশ, এর ভিতরে আমি আমার নতুন ভ্যালুটা দিয়ে দিব। সাপোজ নতুন ভ্যালুটা আমি দিলাম হ্যালো। এর ফলে যেটা হবে, আমাদের যে এক্সিস্টিং অ্যারেটা আছে তার সবার শেষে আমরা নতুন যে ভ্যালুটা পাঠাবো সেই ভ্যালুটা অ্যাপেন্ড হয়ে যাবে অথবা অ্যাড হয়ে যাবে। তো এই কনসোল লগটাই যদি আমি এখানে এরপরে আরেকবার করি, তো এখন যদি রান দিই, দেখেন আমাদের প্রিভিয়াসলি যে অ্যারেটা ছিল এই তিনটা এলিমেন্টের, এবং পরবর্তীটায় আমাদের হ্যালোটা সবার লাস্টে অ্যাপেন্ড হয়ে গিয়েছে। তো এখানে শুধু এমন না যে আপনি জাস্ট একটা ভ্যালু চাইলে পাঠাতে পারবেন, আপনি চাইলে এখানে আরও ভ্যালু পাঠাতে পারবেন, কমা সেপারেটেড ভ্যালু। হ্যালোর পরে আমি দিলাম আবার 1 3 আরও দুইটা ভ্যালু। তো এখন যদি আবার রান দিই, দেখেন আমাদের একটার পরে আরেকটা ভ্যালু কিন্তু চলে আসতেছে। তো আমরা এটা কখন ইউজ করব? সাপোজ আমরা জানি না যে আমাদের অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে বা কিরকম এলিমেন্ট আছে, তখন আমরা এই অ্যারে পুশ করে আসলে নতুন করে ভ্যালু অ্যাসাইন করব। অথবা আমরা যদি চাই যে শুরুতে আমরা একটা ফাঁকা অ্যারে ডিক্লেয়ার করে রাখবো, যে ফাঁকা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, এভাবে। তো এই অ্যারেতে ক্রমান্বয়ে আমি একটার পর একটা ভ্যালু যদি অ্যাড করতে চাই, তখন আমরা এভাবে করতে পারি। যে এখানে দেখেন শুরুতে আমরা অ্যারেটা প্রিন্ট দিছি কি আসে এবং এরপরে কি আসে, এটা যদি একটু দেখতে চাই এটা ক্লিয়ার করে দিই, এবং এখন যদি লিখি বা রান দিই, দেখেন প্রথমে অ্যারেটা দেখাচ্ছে ফাঁকা, এবং পরবর্তীতে যখন আমি তিনটা ভ্যালু পুশ করলাম এই তিনটা ভ্যালু কিন্তু এখানে ক্রমান্বয়ে দেখাচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ মেথড একটা, এবং আমরা এটা প্রচুর ইউজ করব। অ্যারে ইউজ করতে গেলে আমাদের এই মেথডটা লাগবে। তো এখন চলে আসি আমাদের অন্য আরেকটা মেথডে, সেটার নাম হচ্ছে হলো পপ। তো এটা করার আগে আমি এই ভিতরের ভ্যালুগুলো একটু কপি করে বা কাট করে নিই, কাট করে এখানে ভিতরে পেস্ট করে দিলাম। আচ্ছা, পপ ফাংশনের কাজটা হচ্ছে হলো ডিলিট করা। পুশ দিয়ে আমরা নতুন ভ্যালু ইনসার্ট করছিলাম, আর পপ দিয়ে আমরা ভ্যালু ডিলিট করব। তো এটা যদি করতে চাই, যেটা আমাদের করতে হবে, সাপোজ আমরা ডিলিট করব লাস্টের ভ্যালুটা। লাস্টের ভ্যালু বলতে আসলে এখানে পপ বলতে বোঝায় হলো লাস্ট ভ্যালু যেটা আছে সেটাই পপ করেও ডিলিট করে দেয়। তো এরপরে যদি আবার লক করে আবার অ্যারেটা প্রিন্ট দিই, দেখেন আমাদের শুরুতে ভ্যালু ছিল 3টা, এবং পপ করার কারণে আমরা সবার লাস্টে যেই ভ্যালুটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি। তো দেখেন এখানে 2টা প্রিন্ট হয়েছে। তো পপের কাজ হচ্ছে হলো ভ্যালুটা ডিলিট করে দেওয়া, এবং এটা শুধু ডিলিট করে দেয় তা কিন্তু না, ডিলিট করার পরে যেই ভ্যালুটাও ডিলিট করলো সেই ভ্যালুটাও রিটার্ন করে। তো আমি যদি এই ভ্যালুটাকে এখানে রিসিভ করি এ ভ্যারিয়েবলে, এবং এই এটা এখন আমি প্রিন্ট দেই, তো দেখবেন যে আমাদের যে ভ্যালুটা এখানে ছিল লাস্টের 3, সেই 3টাই কিন্তু এই এ ভ্যারিয়েবলে সেভ হয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের লাস্টের এলিমেন্টটা ডিলিট করে দিতে, তখন আমরা ইউজ করব এই পপ ফাংশনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।